আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। এবার রুবায়েত ফাতেমা তনির নাম উল্লেখ ছাড়াই সংবাদ সম্মেলনে কঠিন হুমকি দিলেন বারিশা হকের জামাই আলভি রায়হান সীমান্ত। তিনিও তনির মতো করেই কারো নাম না নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে আক্রমণ করেন তার সংবাদ সম্মেলনে। তিনি এ সময় সাংবাদিকদের কাছে তার স্ত্রীর অপমানের বিচার চান। আলভি দাবি করেন, বাংলাদেশে শাকিব খানের মতোই তার স্ত্রী বারিশা হকও অপ্রতিরোধ্য, তাকে কেউ আটকে রাখতে পারবে না। তিনি ব্র্যান্ড প্রমোটিংয়ে বাংলাদেশের নাম্বার 1, আর তাকে হেয় করে সোশ্যাল মিডিয়ার মতো ওপেন প্ল্যাটফর্মে কুরুচিপূর্ণ আক্রমণ করা হয়েছে, যার কারণে তার স্ত্রীর সম্মানহানি হয়েছে। বাংলাদেশে 2 জন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে 2টা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে। এটাই তো চলতেছে। এভাবে আলোচিত সমালোচিত এই 2 তারকা দম্পতি নানা রকম কথা বললেও একবারও তনির নাম মুখে নেওয়ার সাহস করেননি। তারা ইঙ্গিতপূর্ণভাবে এই কথাগুলো বলেছেন। সবার সাথে বাড়াবাড়ি করে করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পায় যাবে। আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। এদিকে এর আগে রুবায়েত ফাতেমা তনি কারো নাম মুখে না নিয়েই এক ব্র্যান্ড প্রমোটারকে টাকা দিয়ে এনে কাজ করিয়েছেন চাকরের মতো, এমন কথা বলে নানা রকম অঙ্গভঙ্গি করে ট্রল করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরে সংবাদ সম্মেলনে আসেন বারিশা হক এবং তার জামাই। যদিও উভয় পক্ষের কেউই কারো নাম ধরে নির্দিষ্ট অভিযোগ করছেন না, তবুও নেটিজেনদের কাছে স্পষ্ট যে রুবায়েত ফাতেমা তনি ও বারিশা হক মূলত এই দ্বন্দ্বে জড়িয়েছেন। এর সূত্রপাত হয়েছে মূলত রেস্টুরেন্টের ফেক মালিক বলা নিয়ে, আর এটি নিয়েই বেজায় ক্ষিপ্ত হয়েছেন রুবায়েত ফাতেমা তনি। আর আমি যদি রেস্টুরেন্টের রিয়েল মালিক হয়ে থাকি তাহলে কি করব? কান ধরে উঠবস করাবো, কান ধরে উঠবস করাবো। এভাবেই তিনি একের পর এক নানা রকম মন্তব্য করতে থাকেন, আর তিনি তার মৃত স্বামীকে নিয়েও বাজে মন্তব্যের কড়া জবাব দেন। সব মিলিয়ে এমনই সব পাল্টাপাল্টি অভিযোগের পর সরগরম হয়েছে দেশের সোশ্যাল মিডিয়া। এই ঘটনায় কেউ কেউ রুবায়েত ফাতেমা তনির পক্ষ নিচ্ছেন, আবার কেউ কেউ বারিশা হক ও তার জামাইয়ের। তবে এক শ্রেণীর মানুষ আছেন যারা এই বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছেন না। তারা চান সোশ্যাল মিডিয়াতে সুস্থ প্রতিযোগিতা হোক, এ ধরনের নোংরা আক্রমণ বন্ধ করা উচিত। কিন্তু এই বিষয়টি আসলে কতদূর গড়াবে তা নিয়ে সন্দিহান, কারণ এরই মধ্যে পাল্টাপাল্টি মামলার এবং দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি কারো নাম মুখে নিলে, ফেসবুকে নাম ধরে স্ট্যাটাস দিলে কান ধরে উঠবাস করানোর মতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে তনির পক্ষ থেকে। মামলা হামলা ধামলা ভয় দেখাবে, মামলা মামলা খালি তুই একা চিনস রে।